আসমা আব্বাসী, জন্ম সিলেটে, মা সৈয়দা হিফজুন্নেসা খানম, পিতা প্রিন্সিপাল মৌলভী হাবিবুর রহমান চৌধুরী। শৈশব থেকে বই পড়া ও সাহিত্য চর্চার প্রতি অনুরাগ মামা সৈয়দ মুজতবা আলীর প্রেরণায়। সিলেটের নৈসর্গিক সৌন্দর্য হৃদয়ে ও লেখনীতে এনেছে কোমল স্পর্শ, যা ছোটদের জন্য প্রচুর লেখায় প্রকাশ পায়। পেশা বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপনা। 1995 সনে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসেবে স্বর্ণপদক, রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড, র্যাপোর্ট বাংলাদেশের কৃতি মহিলা অ্যাওয়ার্ড লাভ করেন। ইনার হুইল জেলা 328-এর পাস্ট বোর্ড মেম্বার ও জেলা চেয়ারম্যান, ফিল্ম সেন্সর বোর্ডের 3 বছর ধরে সদস্য। সমাজ সেবায় অগ্রণী, জাকাত বোর্ডের সদস্য, কেন্দ্রীয় কচিকাঁচার মেলার উপদেষ্টা, ঢাকা লেডিস ক্লাবের সাহিত্য সম্পাদক, পরিবার পরিকল্পনা বোর্ডের সদস্য, রেডিও টিভির সফল আলোচক ও উপস্থাপক। বিদেশ ভ্রমণ তার অন্যতম শখ। তারই সঙ্গে ভালোবাসেন বাগান চর্চা ও সাহিত্য চর্চা। সুবক্তা, সুলেখক, 2 কন্যার জননী। প্রকাশিত বই: কমলা রঙের দিনগুলি, বকুল বিছানো পথে, পথিক মেঘের দল, সে কোন বনের হরিণ, হাসন রাজা, লাবণীর ভাবনা, যুগলবন্দি, সেতারে নয় কবিতায়। তার স্বামী মোস্তফা জামান আব্বাসী এবং 2 কন্যা সামিরা আব্বাসী এবং শারমিনী আব্বাসী, দুজনেই সুলেখক এবং আরও অনেক গুণে গুণান্বিত, এবং 4 জন তাদের নাতি নাতনি। যার কথা বলছিলাম তিনি আসমা আব্বাসী। তিনি আমার চাচি, আমার চাচা মোস্তফা জামান আব্বাসীর স্ত্রী। গতকাল বৃহস্পতিবার তাকে আমরা হারিয়েছি। আজকে এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চাচির অত্যন্ত সুহৃদ এবং সহকর্মী, তার যে সমাজ সেবামূলক কাজগুলোর কথা বর্ণনা দিলাম, সেখানে তাকে বহুদিন ধরে চিনেছেন আমাদের আজকের অতিথি মিসেস মুনিরা খান। আন্টি, আসসালামু আলাইকুম আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। খুব খুশি হয়েছি এরকম একটা মুহূর্তে যখন আমরা চাচিকে হারিয়েছি, তখন আপনি এসেছেন স্টুডিওতে এবং আমাদের সাথে যোগ দিয়েছেন আজকের অনুষ্ঠানের মধ্যে। আর তার সাথে আছেন চাচির বড় বোন সালমা খালা, তার মেয়ে, তার নাম হচ্ছে শামা আলী। শামা আলী একজন আর্কিটেকচারের প্রফেসর এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে আপনাদের সবার কাছে প্রশংসিত এবং আদৃত। শামা আপা, খুব ভালো লাগছে তোমাকে পেয়ে। আমারও ভালো লাগছে এখানে এসে। মনটা যদিও খুব দুঃখ ভারাক্রান্ত, স্বাভাবিক, তারপর তুমি ডাকলে আসলাম। কিছু তো বলতে হয় খালা। না, সেটা তো বলতেই হবে এবং দেশবাসীকে জানাতে হবে যে তিনি কেমন ছিলেন এবং তাকে হারিয়ে আমাদের কেমন লাগছে। তো মনিরা আন্টি, আপনি বহু বছর আসমা চাচির সাথে আপনি ওতপ্রোতভাবে কাজ করেছেন। যখন চাচা বউ করে নিয়ে আসলো সেই সময়টাতেও আপনি আমাদের পারিবারিক বন্ধু, আমাদের সাথে ছিলেন। তার সঙ্গে আমার যতদিন থেকে পরিচয়, অনেক কথা বলার আছে। এমনকি গতকাল সন্ধ্যার সময় আমি একবার তার কথা উঠিয়েছিলাম। তার একদিন আগে তারই ভাইয়ের ছেলে, তার সঙ্গে আমি তার গল্প করেছি এবং সে আমাকে জানিয়েছে যে মোটামুটিভাবে ভালোই আছে, এবং আমি নিশ্চিন্তই ছিলাম যে আরও অনেক দিন আমরা আসমাকে এই পৃথিবীতে দেখতে পাবো। কিন্তু কখনো কল্পনায় ভাবতে পারিনি যে আজকে এখানে আমি তোমার সঙ্গে বসে আসমার সঙ্গে আসমার ব্যাপারে সত্যি অত্যন্ত আকস্মিক। হ্যাঁ, ও ছিল আমার অনেকটা ছোট বোনের মতন, জানো। আমি ওকে চিনি, ওর স্বামী আব্বাসীর সঙ্গে আমার পরিচয় 1956 থেকে, বহু বছর আগে। তারপরে যখন ওর সঙ্গে বিয়ে হলো তখন থেকে চিনি। তারপরে রোটারি জগতে যখন ওর স্বামী এবং আমার স্বামী প্রবেশ করলো, ইকবাল আনসারী খান এবং মোস্তফা জামান আব্বাসী, তখন এই পরিচয়টা আমাদের ভীষণ প্রগাঢ় হয়ে গেল। পজিটিভ ওয়েতে আসমা আমাদের কাছে পরিচিত ছিল তার বক্তব্য প্রদানের জন্য। তার থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমি নিজে অনেক কিছুর ভেতরে আমি আছি। আমি যেমন একমাত্র সমাজ সেবা ছাড়াও আমি দেশের নির্বাচন, দেশ বিদেশের নির্বাচন পর্যবেক্ষণ করি, অন্যরকম সেবা সভাও আমি করি। কিন্তু ইনার হুইল রোটারিতে আসমা আমার লিডার ছিল। সেখানে তার থেকে আমি অনেক কিছু শিখেছি। যেমন ধরো একটা ছোট্ট কথা, যেমন আমরা মানুষকে জীবনে কি চাই, ভালোবাসি, কেয়ার করি, কিন্তু এই ভালোবাসার কেয়ার করবার জন্য আমি কিন্তু ফেরত কিছু চাই না। কারণ ভালোবাসা, কেয়ার করা একতরফা ফিল, এটা ডিল না করা।
একতরফা, এটা ইচ্ছা করছে তাই দিলাম। এইটাই আসমা আমাদের শিখিয়ে দিয়ে গেছে। আর একটা জিনিস শিখিয়ে দিয়ে গেছে, ওর চোখে মনে হয় কোনো দিনই ও কোনো কিছু খারাপ দেখতো না, কারোর চেহারাও খারাপ লাগতো না ওর কাছে, সবাই ওর কাছে অপূর্ব সুন্দরী ছিল। আমাকে তো সে সবসময় মানে এই কথাই বলতো, লালি আপা তোমাকে আজকে কি ভালো লাগছে দেখতে। এটা শুনে মানুষের মনটা কত প্রসন্ন হয়ে যায়, এবং যে কোনো বিষয়ে সকালে উঠে যদি শুনি বাহ তোমাকে খুব ভালো লাগছে, তখন মনে হয় আমার দিনটা খুব সুন্দর যাবে। এরকম একটা পজিটিভ পরিবার থেকে তুমি নিজেও এসছো, তো খালার কথা বলতে গেলে তোমার কি বলতে ইচ্ছা করবে প্রথমেই? অনেক কিছুই বলার আছে। ছোটবেলা থেকেই কচি খালা, উনি ছোট খালা ছিলেন বলে আমরা ডাকতাম কচি খালা। তো কচি, উনি সারা জীবনই কচি থাকলেন, চির সজীব থেকে গেলেন, চির সুন্দর থেকে গেলেন, সব সময় হাস্যোজ্জ্বল হেসে কথা বলছেন। আর এই যে তুমি বললে যে সকালবেলা উঠে বা ওনার ফোন আসলো বা দেখা হলো, কি সুন্দর লাগছে, কি ভালো লাগছে, কি সুন্দর শাড়িটা, ও তুমি কি ব্রাইট, যে যেমনই আমরা ছোটবেলা রেজাল্ট করি উনি প্রশংসা করে পঞ্চমুখ সব সময়। তো আমাদের ভাই বোনরা আমরা খুব খুশি, আমরা সবাই, এবং আমার 4 খালাতো ভাই বোন সবার প্রিয় হচ্ছেন কচি খালা, এই আসমা খালা। তো ওনার কাছ থেকে অনেক কিছুই শিখেছি, যে হয়তো ধরে রাখতে পারিনি সব কিছু বা গ্রহণ করতেও পারিনি, যে হাসি মুখে কথা বলা, প্রশংসা করা, এটা অনেক ইন্সপায়ার করে লোকজনকে, অনেক এনকারেজমেন্ট দেয়, কলিগদের বলো, আত্মীয় স্বজনদের বলো, বা বাসার যে হেল্পাররা আছেন তাদেরকেও প্রশংসা করা সবসময়। তো এটার একটা সুন্দর শিক্ষণীয় ব্যাপার ছিল। সেভাবে তো আমরা তাকে টেলিভিশনেও দেখেছি, বিশেষ করে ইসলামিক অনুষ্ঠান, ছোটদের অনুষ্ঠান, রেডিওতে, টেলিভিশনে। আমি তো একদম ছোটবেলা থেকে দেখছি যে চাচি এই সমস্ত অনুষ্ঠান করছেন। আর আমাদের পুরানা পল্টনের বাড়ির পাশেই বাইতুল মুকাররমে ইসলামিক সেন্টার ছিল, সেখানে চাচি শিক্ষা গ্রহণ করেছিলেন, আরবি শিখেছিলেন, এবং ইসলামী বিষয়ে তিনি নিজেকে একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে তৈরি করেছিলেন। মিলাদ মাহফিল হলে তিনি এখানে পড়ে শোনাতেন, এবং বলার ভঙ্গিটা খুব সুন্দর ছিল, খুব গুছিয়ে, খুব সুন্দর, অর্থবহ, কিন্তু আবার বাড়াবাড়ি নাই কোনো কিছু। আমাদের এই কথাটা আমি বারবার বলতে চাই, আমাদের কোনো প্রশ্ন বাড়াবাড়ি ছিল না। ধর্ম নিয়ে তার, সে ধার্মিক ছিলেন, সে কিন্তু ধর্ম নিয়ে প্রচুর পড়াশোনা করেছে, ধর্মান্ধ ছিলেন না, ধর্মান্ধ ছিল না একদম। ওনার ক্যারিয়ারের প্রথমেই যখন উনি বিয়ে হয়ে এলেন, তারপরই উনি পুরানা পল্টন গার্লস কলেজে বাংলা অধ্যাপনা শুরু করলেন, এবং তারপরে ওনার অনেক অনেক অফার এসেছিল আরও বড় বড় স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াবার, এমনকি বিসিএস পরীক্ষা দিয়ে উনি সুযোগও পেয়েছিলেন, কিন্তু তিনি সেগুলো নেননি, কারণ আমাদের বাড়ির কাছে ছিল পুরানা পল্টন গার্লস কলেজ, এবং সামিরা শারমিনী, ওদের পড়াশোনার ব্যাপারে চাচির ভীষণ মনোযোগ ছিল। আমার খালি কানের মধ্যে বাজে, সামিরা পড়তে বসো, শারমিনী পড়তে বসো, এই কথাটাই খালি সবসময় কানের মধ্যে বাজতে থাকে। এই যে সুন্দর করে কথা প্রশংসা করতেন সবাইকে, আর শব্দ চয়ন অদ্ভুত সুন্দর, তার শিক্ষার জন্য। তারপরে তুমি বলেছো তার মামা আমাদের শ্রদ্ধেয় নানা সৈয়দ মুস্তফা আলী, তারও প্রেরণা, এবং তার কাছ থেকে অনেক শেখা হয়েছে। সব মিলিয়ে ওনার নিজের একটা ভাষা দাঁড়িয়েছিল। রবীন্দ্রনাথের অবশ্যই কিছু ছায়া ছিল, তার বইগুলো তো সব নামই গানের লাইন থেকে না। এবং তারপরে চাচি এই বিরাট পরিবারটাকে সামলে চলা, তারপরে আমার চাচা তো গায়ক মানুষ, এমনও দিন গেছে যে চাচা যে সকাল থেকে গান গাইছে, ড্রয়িং রুমে বসে গানই গাইছে, সকাল লোক আসছে, একের পর এক গান চলছে, এবং বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসছে, বাংলাদেশের অঞ্চল থেকে, ওই ভরা নদীর বাঁকে অনুষ্ঠানে। আর চাচিকে আমি দেখেছি হাসি মুখে একের পর এক চা দিয়ে যাচ্ছে, লাঞ্চ দিয়ে যাচ্ছে, মানে এটা মানে গ্রহণ করা একজন মুস্তাফা জামান আব্বাসী স্ত্রী হিসাবে, যেমন তিনি রোটারিতে বেড়াতে যাচ্ছেন, ঢাকার বাইরে বিদেশে যাচ্ছেন একটা ভূমিকা, আবার বাড়িতে সেরকম যারা গান শিখতে আসছে, শেখাতে আসছে, তাদের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়ে তাদেরকে আপ্যায়ন করা, তাদের সাথে পরিবেশনা করা, সেটাও একটা ভূমিকা। তার মাঝখানেই আবার চাচি একটুখানি তৈরি হয়ে ওখানে যে ফিল্ম সেন্সর বোর্ড, সেখানে তিনি অনেক ফিল্ম দেখতে হতো এবং কমেন্টস দিতে হতো। সবসময় ছোটবেলা বলতেন। আচ্ছা, তার আগে একটু বলি যে আমাদের যখন আমরা একটু বড় হলাম বা বিয়ের পরেও কোনো ধর্ম নিয়ে, কোনো সূরা নিয়ে, কোনো কিছু নিয়ে ব্যাখ্যা চাইলে, তো মার কাছে, মাও খুব এই ব্যাপারে খুব শিক্ষিত, নলেজ, জি, বলতেন, মার কাছে বলতাম। আর
কচি খালাকে ফোন করতাম, সুন্দর ব্যাখ্যা দিয়ে দিতেন, তো ভালো লাগতো সেটা। আর সব সময় বলতেন যে ছোটবেলা থেকেই এটা রপ্ত করো, দান করা, ভীষণ দানশীল ছিলেন। আর একটা জিনিস, সিলেটে একটা শব্দ আছে মায়া পীর, মানে মায়ার পীর উনি, সবাইকে খালি মায়া করে আদর করে যাচ্ছেন। তুমি এই কথাটা বলছো, আমি একটু আগে মনে পড়লো একটা কথা, যে চাচি যখন প্রথম আমাদের বাড়িতে বউ হয়ে আসলেন, তখন আমাদের বাসায় যারা আর কি বাড়ির কাজে সাহায্য করে প্রত্যেকের ছেলে মেয়ে, আমার নামগুলো পর্যন্ত মনে আছে, তাদের ছেলে মেয়েদেরকে চাচি আলাদা টাকা দিতেন লেখাপড়া করার জন্য। পরবর্তীতে তো ইনারভিলের মাধ্যমে, রোটারির মাধ্যমে অনেক কিছু সুযোগ পেয়েছেন, কিন্তু যার মধ্যে থাকে না ওই দানশীল তুমি বলছো, ওটা কিন্তু একেবারে মানে মুকুলে বোঝা যায়। একদম একদম। তো ও প্রত্যেক জন্মদিনে আমাকে এরকম বই পাঠাতো। তো এইটা 21 সালের পাঠানো, আমি আসার সময় আমার কাছে সবই আছে, কিন্তু এটা হাতের কাছে পেলাম। এত সুন্দর হাতের লেখা, দেখো এত সুন্দর করে আমি লিখেছে, জন্মদিন আসে বারে বারে মনে করাবারে, এই জীবন নিত্যই নতুন, প্রতি প্রাতে আলোকিত পুলকিত দিনের মতন। রবীন্দ্রনাথ। প্রিয় লালি আপার জন্মদিনে স্নেহধন্য আসমা আব্বাসী। খুব সুন্দর। আমাদেরও এরকম লিখে বললেন তো, আমার একটা বোনের অ্যাপ্রিশিয়েট করা, এই যে মনে রেখে এই বয়সে, আমি মানে 21-এও তার শরীর অত ভালো ছিল না, তাও সে দেখো এই বইটা আমাকে পাঠিয়েছে। আচ্ছা শামা আপা, তুমি বোনদের কথা বলছিলে যে এর মধ্যে তোমরা সবাই একে অপরের সাথে আলাপ করছো, চাচি চলে গেছে, তোমাদের আলাপ হচ্ছে আমাদের গ্রুপে, ভাই বোনরা সবাই মিলে। ছবি, অনেক ছবি আসলো আমাদের কচি খালার সঙ্গে, স্মৃতি, কত সুন্দর ছবি। আমি কয়েকটা ছবি দিলাম। এই চ্যানেল আইতে আমারও অনেক ছবি আছে, চাচার জন্মদিনে চাচিও আসতো, আমরা সবাই মিলে এখানে ছবি তুলেছি। আদরের প্রাণ ভোমরা শবনম, তোমার তুলনা তুমি, ফুলের মতো সুন্দর মায়াবতীকে কটি ফুল ও ফল দিলাম, সঙ্গে কলিকাতার বিখ্যাত বাঞ্ছারামের সন্দেশ, খেলে খুশি হব, ইনশাআল্লাহ সুস্থ হলে দেখা করব এবং খাবো একসাথে। বাবুকে স্নেহ, উম্পু সোনাকে আদর দিও, দোয়া করো মামনি কচি খালা। কি সুন্দর কথা, শুনলেই তো কত ভালো লাগে, আমি চোখে পানি আসে। হ্যাঁ, তোমার কলকাতা বলাতে মনে এলো যে তারা বলে ওদের একটা মানে চ্যানেল ছিল, সেখানে চাচা আর চাচির দুজনের ইন্টারভিউ ছিল। তারপর পরের বার যখন আমি গেলাম ওই এক কলকাতা, কত লোকে যে আমাকে বলল যে মুস্তাফা জামান আব্বাসীকে তো আমরা চিনি, ওনার কথা শুনেছি, গান শুনেছি, কিন্তু তোমার যে কাকি, তোমার কাকিমা, হ্যাঁ ওনার নাম হচ্ছে আসমা আব্বাসী, ওনার কথা শুনে, ওনার বাচন শুনে, ওনার শব্দচয়ন শুনে, ওনার যে বাক্য বিন্যাস, এগুলো শুনে আমরা খুবই মোহিত হয়েছি। এবং ওই পুরানা পল্টন কলেজে ওনার অনেক অনেক ছাত্রী ছিল, ওটা গার্লস কলেজ যেহেতু, তারা সবাই বাড়িতে আসতো, সবাইকে উনি খুব স্নেহ করতেন এবং খুব সুন্দর সুন্দর ওই যেরকম বলছি না, এরকম কাগজের টুকরার মধ্যে নিজের হাতের লেখা দিয়ে দিয়ে সবাইকে উনি একটা কিছু উপহার বা কিছু একটা লিখে দিলেন। এটা চাচির অভ্যাস ছিল। ইনারভিলেও কি একই রকম অভ্যাস ছিল? ইনারভিলে তো আমি আমার থেকে অনেক আগে কিন্তু চেয়ারম্যান, হ্যাঁ তখন থেকে নেতৃত্ব দিয়ে আসছে, এবং ইনারভিলে তো ভীষণই পপুলার ছিল। মানে ইনারভিলে আমাদের কাজও করি, আর আমাদের আর একটা মটো হচ্ছে ফেলোশিপ। হ্যাঁ, গল্প হলো, কথা হলো। তো ফেলোশিপ মনে হয় আসমা না আসলে আর পরিপূর্ণই হতো না, আমার জন্য তো হতোই না। আমি সবসময় চিন্তা করতাম যে কখন আসমা ঢুকবে, এবং ঢুকেই তার জড়িয়ে ধরবে সবাইকে, বলবে তোমাদের কি আপন করে নেবে সবাইকে। ওর মুখে প্রশংসা শোনার জন্যই আমরা সবাই কিন্তু অপেক্ষা করতাম। ওনার মামা ছিলেন মুজতবা আলী, তার কথা উনি খুবই বলতেন, হ্যাঁ সব সময় বলতেন, এবং চাচির মাধ্যমেই মুজতবা আলীকে দেখবার এবং তার সাথে কথা বলবার আমাদের সুযোগ হয়েছিল। একবার উনি এসেছিলেন আমাদের পুরানা পল্টনের বাসায়, এবং ওনার লেখাগুলো উনি আমাদের পড়ে পড়ে শোনাতেন, এই গল্পটা পড়ো, দেশে বিদেশে পড়ো, এটা পড়ো, ওটা পড়ো। অনেক সময় আমার কোনো একটা উপস্থাপনা থাকলে, যেহেতু চাচি বাংলার প্রফেসর, অধ্যাপক, আমি চাচিকে জিজ্ঞেস করতাম, চাচি আজকে আমি কবি জসিমউদ্দিন সম্পর্কে এটা বলবো, আমি এটা ঠিক করে নিয়েছি, এটা কি আমার ঠিক হলো নাকি? তো খুব মিষ্টি করে মধুর করে একটা লাইন হয়তো উনি যোগ করে দিলেন, অথবা বললেন এটা একটু বলো না, এই জায়গাটা এরকম করে বলো। খুব অনেক কিছুতে উনি সাহায্য করতেন। তবে আমি জানি যে যুগলবন্দি বইটাতে
আসমা আব্বাসী তিনি এবং মুস্তফা জামান আব্বাসী দুজনে এত সুন্দর একটা যুগল। আপনারা সবাই তাদেরকে দেখেছেন চ্যানেল আই টিভির পর্দাতে, বহুদিন এসেছে। এমনি তাদের ব্যক্তিগত জীবনেও অনেক দেশ বিদেশ ঘুরেছে, আমেরিকায় ঘুরেছে, ইউরোপে ঘুরেছে, ভারতের বিভিন্ন জায়গায় তারা ঘুরেছেন। তো যুগলবন্দি বইতে একটা খুব সুন্দর লেখা আছে উৎসর্গ, সেখানে উনি লিখেছেন এই বইটা আমাদের যুগলবন্দিতে যারা দুজন সবচাইতে বেশি সুন্দর আমাদের যুগলবন্দির কবিতা, সেই কবিতাগুলো হচ্ছে সামিরা আব্বাসী এবং শারমিনী আব্বাসী। তো আজকের এই অনুষ্ঠানে সামিরা আব্বাসী, শারমিনী আব্বাসী নিশ্চয়ই তারা দেখছেন এবং গতকালকেই তারা মাতৃহারা হয়েছেন এবং চাচারও যে স্ত্রী চলে গেছে, হয়তো চাচা কিছুটা বুঝতে পারছে, তিনিও অসুস্থ। আপনাদের কাছে কামনা করছি যে আপনারা তার জন্য দোয়া করবেন। চাচিকে আমি দেখেছি আমার চাচার স্ত্রী হিসাবে, আর শামা উনি দেখেছেন, শামা আলী উনি দেখেছেন তার খালা হিসাবে, মিসেস মুনিরা খান উনি দেখেছেন সহকর্মী হিসাবে, বন্ধু হিসাবে, পারিবারিক বন্ধু হিসাবে। অনেকগুলো পরিচয়ে আমরা পরিচিত হলাম আজকের এই অনুষ্ঠানে। চাচির একটি লেখার মধ্যে দিয়ে খুব সুন্দর একটি কথা আমি পেয়েছিলাম, সেটা বলে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করব। চাচির জন্য, আসমা আব্বাসীর জন্য অনেক অনেক দোয়া, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। একটি লেখাতে তিনি লিখেছিলেন যে সিলেটে একটি স্কুলে যখন তিনি পড়ছিলেন তখন আব্বাসউদ্দিন আহমেদ সেখানে গান গাইতে গিয়েছিলেন এবং ছোট্ট আসমা, তখন আসমা চৌধুরী ছিল, তার হাতে ছিল একটা ফুলের মালা। যিনি আজকে বিশেষ অতিথি হয়ে গান গাইতে এসেছেন তাকে তিনি ফুলের মালা দেবেন। তো এতই ছোট ছিলেন আসমা আব্বাসী যে উনি ওখানে উঠে গলায় মালা দিয়ে একটুক্ষণ পরে স্টেজের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলেন। তো চাচি ওই লেখাটার মধ্যে লিখেছিলেন যে আমি জানতাম না এই পরবর্তীতে ইনি হবেন আমার শ্বশুর। এই সুন্দর কথাটা আমাদের দুটো পরিবারকে খুব সুন্দর করে একত্রিত করে দিয়েছে। আজকে আসমা আব্বাসীর বিয়োগে আমি, মিসেস মুনিরা খান এবং প্রফেসর শামা আলী, আমরা তিনজন দেশবাসীকে জানালাম, আপনারা সবাই জানলেন তার কথাগুলো এবং আপনারা দোয়া করবেন এই কামনা করে অনুষ্ঠান শেষ করছি।